আমার একদম কাছে হাতের নাগাল একটা অনেক বড় সাইজের ফজলি আম। আসলে এরকম হাতের একদম কাছাকাছি আম পাওয়া ফ্রেশ ও পাকা আম সংগ্রহের ব্যস্ততা, প্রকৃতি যেন আজ রঙে সেজেছে। সোনালী রোদ আর চাপায়ের আমের মিষ্টি সুবাস, এ যেন গ্রীষ্মের এক নিখুঁত কবিতা। সেখানে ডাকাতদের উপদ্রব ও অন্যান্য কারণে ময়মনসিংহের মুক্তাগাছা এবং পরে নবাবগঞ্জ কানসাট এলাকায় এই জমিদার বাড়ি স্থাপন করেন। সময়ের স্রোতে বহুদূর, তবুও কানসাটের প্রাচীন দেয়ালগুলো যেন আজও গল্প বলে যায় পুরনো দিনের। বগুড়া থেকে ডাকাতের ভয়ে যে নিরিবিলিতে বাড়ি করে এবং আমাদের এই কানসাট অত্র এলাকার ঐতিহ্য এবং এর একশো বিঘার আম বাগানের ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জ যাওয়ার সরাসরি বাস এবং ট্রেন, এই দুটি প্রধান মাধ্যম রয়েছে। সরাসরি আকাশপথে ভ্রমণের সুযোগ না থাকলেও আপনি চাইলে বিমানযোগে রাজশাহী হয়ে চাপাই নবাবগঞ্জ পৌঁছাতে পারবেন। সাধারণত 800 থেকে 1500 টাকার মধ্যে এসি ও নন এসি টিকিট পাওয়া যায় এবং সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আরও বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও জেনে নিতে পারবেন। দর্শক, আমি এখন রয়েছি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি আমের বাগানে। আজ আমার সাথে রয়েছে আমার বড় ভাই নাসির ভাই এবং রয়েছে আমার বন্ধু আলামিন। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের হাট বসে এই কানসাট চাপাই নবাবগঞ্জে। এই আম বাগান ঘুরে আপনাদেরকে নিয়ে যাব সেই বাজারে। আমের রাজধানী খ্যাত চাপাই নবাবগঞ্জে প্রায় 37,487 হেক্টর জমিতে আম আবাদ হয়, যার লক্ষ্যমাত্রা 4,58,912 মেট্রিক টন। শিবগঞ্জ ও কানসাটের বাগানগুলো দেশ জুড়ে বিখ্যাত। চাপাই নবাবগঞ্জের প্রায় 365টি জাতের আম উৎপাদিত হয়। প্রধান ও জনপ্রিয় আমের জাতগুলো হলো ক্ষীরসাপাত বা হিমসাগর, যা জিভে জল আনার মতো মিষ্টি স্বাদ ও সুগন্ধের জন্য সেরা। এছাড়াও রয়েছে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আম্রপালি, আরশিনা, বাড়িফোর। এছাড়াও রয়েছে লকনা জাতের আম। লকনা বা লক্ষণভোগ মূলত চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু একটি জাত। এটি বেশ মিষ্টি আর তুলনামূলক সাশ্রয়ী মূল্যের হওয়ায় সাধারণ মানুষের কাছে এই আম দারুণ পছন্দের। এই লকনা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং খনিজ উপাদান। এটি হজমে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। দর্শক দেখুন, এটি হচ্ছে ফরমালিন মুক্ত একদম গাছের থেকে পেরে একটি আম আমাকে দেওয়া হয়েছে। এই আমটির নাম হচ্ছে লক্ষ্ণ আম। মানে আমটির যে কালার খুবই সুন্দর এবং পিওর একটি আম, ফরমালিন মুক্ত, একেবারে কোনো ভেজাল নেই। দেখা যাক আমটির স্বাদ কিরকম। অনেক মিষ্টি, অনেক স্বাদ, অনেক টেস্টি। গাছ পাকা আমের স্বাদ একটু ভিন্ন রকম, মজাই আলাদা। গাছ পাকা আম সাধারণত একটু ভিন্ন স্বাদ হয়, তার মজাই আলাদা। গাছ পাকা আমের মজাই আলাদা। চাঁপাইনবাবগঞ্জে বেড়াতে আসা পর্যটক ও আম প্রেমীদের জন্য অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। দেখেন, আমাদের এই গাছটা প্রায় 200 বছর আগের গাছ। আমার দাদার দাদা তারা খেয়ে গেছে, আমার বাপও খাইছে, আমরাও এখন খাচ্ছি। এখনো কতদিন খাবে আমাদের লাতি পুতিন তার কোনোই নাই, নিশ্চয়তা নাই। আমের বাগান আসার পর আসলে খুব ভালো লাগতেছে, মনোমুগ্ধ একটা পরিবেশ। আমার একদম কাছে হাতের নাগাল একটা অনেক বড় সাইজের ফজলি আম। আসলে এরকম হাতের একদম কাছাকাছি আম পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার, এরকম সচরাচর দেখা যায় না। তো আমরা বাগানে আছি, পুরো বাগানটা ঘুরলাম, খুবই ভালো লাগছে। আর ভিতরে আমের
আম পাড়ার পরে প্যাকেটিং করা হচ্ছে, কিভাবে বাজারে পাঠানো হবে এর আগে যে প্যাকেটটা করা হয়, প্যাকেট করে বাজারে পাঠানোর প্রসেস চলছে। চল আমরা ওইদিকে যাই, একটু প্যাকেটিংটা দেখাচ্ছি কি অবস্থা। আর এটা আপনার আড়তে আম কিনে বলতে হচ্ছে, আড়ত চালু হয়নি তাই এখানে বাঁচাতে আড়ত চালু করে। এই এই আম আম সাজানোর বিনিময়ে টাকা কত করে পান আপনার টাকা? 15-16 টাকা ক্যারেট। ক্যারেট প্রতি হিসাব করে আপনাদের টাকা দেয়। এক ক্যারেটে আপনারা 1 ক্যারেট সাজা দেন, 15 টাকা করে দেয়। গাছ থেকে আম সংগ্রহ করার পর সেগুলো ক্যারেটে সাজানো হয় এবং এই ক্যারেট প্রতি আম সাজানো 15 টাকা করে মজুরি পায় তারা। প্রতিদিন ভোর থেকে হাজার হাজার চাষি বাগান থেকে ভ্যান, সাইকেল ও পিকআপে করে আম নিয়ে এখানে সমবেত হন। আম বোঝাই করা সরাসরি ভ্যান ও ট্রাকের কারণে বাজারে 1 থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভরা মৌসুমে এই বাজারে প্রতিদিন প্রায় 15 থেকে 30 কোটি টাকার আম বেচা কিনা হয়ে থাকে। সকাল থেকে এসে রোদে পড়ে গেল, খুব করে আমের জাহাজি নাই, দেখতে পারি না, কষ্ট তো আছে। এটা কি শুধু আজকে নাকি এই বছরে? এই বছরই এরকম। চাঁপাই নবাবগঞ্জের কানসাট আম বাজার বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের পাইকারি বাজার। প্রতি বছর ভরা মৌসুমে মে থেকে আগস্ট মাসে এই আম বাজারে 15 থেকে 20 কোটি টাকা কেনা বেচা হয়। দেশ জুড়ে আমের পাইকার, আড়তদার এবং সাধারণ ক্রেতারা এখানে আম কিনতে ভিড় জমান। প্রতি বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত আম চাষি, আড়তদার, শ্রমিক, প্যাকেজিং ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিকদের মেলবন্ধনে কানসাট বাজারটি একটি উৎসবমুখর অর্থনৈতিক জনপদে রূপ নেয়। আমলেছি আমি। হ্যাঁ আমলেছি। ভাই আম তো বেচা কেনা হয় না ভাই। কেন? বেচা কেনা হয় না, ব্যাপারী সেরকম কই দেখতে পাই না, খালি ঘুরছে খালি আম লাইনে। এই অবস্থা। এত সুন্দর আম, বরিন্দের আম, ধরে আপনার সোনাচন্ডী পার হয়ে নেমাতপুর থেকে আম লেছি ভাই। খিসাপাত আর আমার গাড়িতে সম্পূর্ণ খিসাপাত আছে। বিগত কয়েক দশকে কানসাটে শত শত স্থায়ী ও অস্থায়ী আমের আড়ত বা মোকাম গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ব্যবসায়ীরা আমের মৌসুমে কানসাট এসে আস্তানা জমান এবং প্রতিদিন শত শত ট্রাক আম দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেন। দর্শক, চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত কানসাট জমিদার বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন। এখানকার জমিদারদের পূর্বপুরুষেরা প্রথমে বগুড়া বসত বাড়ি স্থাপন করেন। সেখানে ডাকাতদের উপদ্রব ও অন্যান্য কারণে ময়মনসিংহের মুক্তাগাছা এবং পরে নবাবগঞ্জ কানসাট এলাকায় প্রায় 2.24 একর জমিতে এই জমিদার বাড়িটি স্থাপন করেন। ইংলিশের দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় এবং সেই সাথে জমিদারিত্ব হারিয়ে যায়। শুধু রয়ে যায় স্মৃতি হিসাবে এই জমিদার বাড়ি, যা এখন এই চাঁপাই নবাবগঞ্জ জেলার প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে নতুন করে সংরক্ষণ করছেন। চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত কানসাটের জমিদার বাড়ি স্থানীয়ভাবে রাজবাড়ি নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। 1866 সালে নির্মিত এই প্রাচীন স্থাপনাটি গৌড় সভ্যতার ঐতিহ্যের সাথে মিশে আছে। কানসাট জমিদার বংশের আদি পুরুষরা মূলত বগুড়া জেলার করুইজাকর গ্রামে বসবাস করতেন। পরবর্তীতে ডাকাতের উপদ্রব থেকে রক্ষা পেতে তারা ময়মনসিংহ হয়ে চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলে বসতি স্থাপন করেন।
দ্বিতল এই রাজবাড়িটি ব্রিটিশ আমলের স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। রাজবাড়িটির চারপাশে প্রশস্ত আঙিনা, কারুকার্যময় দেয়াল ও ছাদ সেই সময়কার নির্মাণ শৈলীর সাক্ষ্য বহন করে। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকার পর এবং রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটির বিভিন্ন অংশ ধ্বংসের মুখে পড়েছিল। তবে এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটি সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে। বগুড়া থেকে ডাকাতদের ভয়েতে নিরিবিলিতে বাড়ি করে এবং আমাদের এই কানসার অত্র এলাকার ঐতিহ্য আমাদের লাল বাহাদুরের 100 বিঘার বাগানটা হেবি সুন্দর এবং খুব সুন্দর করে বানাইছে। পর্যটক মানে দর্শনার্থীরা দেখতে আসে এবং ওখানে গ্যাঞ্জাম হয় এবং আমাদের খুব ভালো লাগে, আমাদের গর্ব এই বাগান। রাজার আম বাগান প্রায় 100 বছরের পুরনো ঐতিহাসিক জমিদার বাগান। প্রায় 100 বিঘা 31.99 একর আয়তনের এই বাগানে 16টি প্রজাতির প্রায় 21,000টি আম গাছ রয়েছে। তৎকালীন জমিদার সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত চৌধুরী মালিকানাধীন এই বাগানটিতে রয়েছে বিরল ও অপ্রচলিত অনেক জাতের আম গাছ।